প্রাণপ্রিয় ঝিনাইদহ জেলাবাসী, আপনারা কেমন আছেন? হিশাম ইবনে আমর মুরব্বী মানুষ, তিনি ৩-৪ দিন যাবৎ পর্যন্ত কোনো কিছুই খায় না। এই হিশাম ইবনে আমর ৩-৪ দিন যাবৎ কোনো কিছু না খাওয়ার কারণে হিশাম ইবনে আমর দুর্বল হয়ে গিয়েছে। রাত্রেবেলায় যখন বিবির সাথে ঘুমাতে গেলেন, বিবি ডাক দিয়ে বলতে, প্রিয়তম স্বামী আমার, আজকে কয়েক দিন হয়ে গেল আপনি কোনো কিছুই খান না। রাত্রিবেলায় দেখি আপনি মুরব্বী মানুষ, এই পাশ ওই পাশ হন, রাত্রিবেলাও আপনি ঘুমান না, কেন আপনি টেনশন করেন? হিশাম ইবনে আমর বয়োবৃদ্ধ মানুষ, তিনি বলছে, ও প্রিয়তম স্ত্রী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, এই মুহাম্মদ তো আমাদের সামনেই বড় হয়েছে, মুহাম্মদকে ভালো করে আমরা চিনি। যদিও মুহাম্মদ দিনের দাওয়াত দেয়, আমাদের ধর্ম লাত মানাত উজ্জাতের ইবাদত করে না, কিন্তু মুহাম্মদ তো একজন ভালো মানুষ। ওই ভালো মানুষটারে আবু জেহেল জেলখানার ভিতরে বন্দি করে খাবার না দিয়ে আজকে হত্যার পরিকল্পনা নিয়েছেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সে আমার দেশের সন্তান, দেশের ১ নম্বর নাগরিক। এই মানুষটাকে আবু জেহেল হত্যা করবে, আমি হিশাম ইবনে আমর মানতে পারি না, পারি না, পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি শুধু চিন্তা করতেছি, এই যে হিশাম ইবনে আমর মুরব্বী মানুষ, বয়োবৃদ্ধ থাকা অবস্থাতেও যে চিন্তা ভাবনা করেছেন, বিবিকে বললেন, বিবি, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে জেলের তালা ভেঙ্গে তাকে মুক্ত না করব, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুল আনফালের ৩০ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যারা কোরআন থেকে কথা বলে তারা পৃথিবীর মধ্যে সবচাইতে সত্য এবং সঠিক কথা বলে। কথা বলেন ঠিক কিনা? মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। অর্থাৎ যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে, আর যে কোরআন থেকে বিচার করে সেও সঠিক বিচার করে। কথা বলেন ঠিক কিনা? আর যে ওমান দাআ ইলাল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যে কোরআন দিয়ে দাওয়াত দেয় সেও সঠিক দাওয়াত দেয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তবে আমরা খুবই আনন্দিত। কেন? সেটা হলো এই যে আজকের মাহফিলে আমরা আসতে পেরেছি, আমরা আনন্দিত না সকলেই? কথা বলে আনন্দিত কিনা? তবে আজকে আরো আনন্দিত এই কারণে, ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারা সঠিক বিচার করে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তবে আজকে একটি ঐতিহাসিক রায় হয়েছে, আপনারা কি শুনতে পেরেছেন? কথা বলেন, শুনতে পেরেছেন? যেই আদালতে কোরআনের পাখিদেরকে ফাঁসির রায় দিয়েছিল যেই ফ্যাসিস্ট, আজকে ওই ফ্যাসিস্টের ফাঁসির রায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আমি বলতে চাই, এতদিন পর্যন্ত 17টি বছর পর্যন্ত যেই আদালতে ফ্যাসিস্ট এবং তার সাঙ্গপাঙ্গরা কোরআনের পক্ষে যারা কথা বলেছে, তাদেরকে যেই আদালতে ফাঁসির রায় দিয়েছিল, আজকে আল্লাহর কি বিচার? 17টি বছর পরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যেই আদালতে তার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল এবং জাতীয় নেতাদেরকে কারাদণ্ড দিয়েছিল, আল্লাহর কি অসীম কৃপা, সেই একই আদালতে তারও ফাঁসির রায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি বলতে চাই, ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে তারা সঠিক বিচার করে। কথা বলেন ঠিক কিনা? তবে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে কারিমা। আমি আমার আলোচনায় সরাসরি চলে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আনফালের 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ
আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে বলছেন, ওয়া ইল, হে নবী আপনার কি মনে আছে কাফেররা যখন আপনার বিরুদ্ধে চক্রান্ত করতেছিল, কি চক্রান্ত করতেছিল? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে কাফেরদের তিনটা চক্রান্তের কথা ফাঁস করে দিলেন। ও নবী আপনার কি মনে আছে, ওয়া ইল ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা। ও নবী আপনি সত্যের পক্ষে কথা বলেন, এইগুলো আবু জেহেলের ভালো লাগে না, কথা বলেন ঠিক কি না? ও নবী আপনি দিনের দাওয়াত দেন কাফেরদেরকে, কাফের মুশরিক বেঈমানদেরকে আপনি অন্যায়ের পথ থেকে সঠিক পথে আসতে বলেন, এইগুলো আবু জেহেল, উতবা, শাইবা তার সাঙ্গ পাঙ্গদের এইগুলো ভালো লাগে না। এই জন্যই তো তারা আপনার বিরুদ্ধে তিনটা পদক্ষেপ নিয়েছে দারুন নদওয়ার ভিতরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেরকম ভাবে বাংলাদেশের মধ্যে জাতীয় সংসদ সদস্য আছে, ওরকম ভাবে ইন্ডিয়াতে বিধানসভা নামে একটি সংসদ ভবনের মতো আছে, যেখানে এমপি মন্ত্রীরা বসে বিভিন্ন বিল পাস করে। তৎকালীন যুগে আবু জেহেলের দারুন নদওয়া নামে একটি সংসদ ভবন ছিল, যেখানে বসে বসে ইসলামের বিরুদ্ধে কেমনে চক্রান্ত করা যায় ওইগুলোই তারা দিন রাত 24 ঘন্টা আলোচনা করত। দারুন নদওয়ার ভিতরে আবু জেহেল এবং তার উতবা, শাইবা, আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ মিলে আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার বিরুদ্ধে তিনটি পদক্ষেপ নিল। এক নাম্বার পদক্ষেপ হলো আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত কেন তিনি প্রচার করেন, এটাকে রুখার জন্য, এটাকে বাধা দেওয়ার জন্য এক নাম্বার পদক্ষেপ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নজরবন্দি, গৃহবন্দি করে রাখলো। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। যাদের বুকে আছে, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। এটা বলেন না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দেন, কাফের মুশরিক বেঈমানরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নজরবন্দি করে রাখলেন, গৃহবন্দী করে রাখলেন। যেখানে গৃহবন্দী করে রাখলেন সেই জায়গাটার নাম ছিল শিয়াবে আবি তালেব। শিয়াবে আবি তালেবের ভিতরে আপনার পয়গম্বর, আমার পয়গম্বর সরকার দু আলম নবীকে একদিন, 2 দিন, 3 দিন নয়, 1 মাস আর 2 মাস 3 মাস নয়, 1 বছর 2 বছর নয়, 3টা বছর পর্যন্ত আপনার আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল, উতবা, শাইবা তারা কারাবন্দি করে রেখেছিল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় বছর একটু কি চিন্তা করা যায়? শুধুমাত্র কেবলমাত্র দিনের দাওয়াত দেওয়ার জন্য, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জমিনে আল্লাহর হক কথাগুলো বলার জন্য আবু জেহেল, উতবা, শাইবা এবং তার সাঙ্গপাঙ্গরা যেরকম ভাবে আজ থেকে 1500 বছর পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে গৃহবন্দী করে রেখেছিল, হত্যার হুমকি দিয়েছিল এবং দেশ থেকে নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে বিতাড়িত করতে চেয়েছিল, ওরকম আমাদের দেশের মধ্যেও বিগত ফ্যাসিস্ট হাসিনার আমলে হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি বলতে চাই আজকে যে ঐতিহাসিক রায় হয়েছে, এই রায় থেকে বাংলাদেশ সহকারে পুরো বিশ্বের স্বৈরাচার যারা আছে এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে কি নাই? কথা বলেন। কোথায় আওয়ামী লীগ,
কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকাই গেল পালাইয়া, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি যে কথা আপনাদেরকে বলতে চাই সেটা হলো আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল, হক আসবে, মিথ্যা পালাতে বাধ্য হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জেহেল, উতবা, সাইবা এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে তার বিরুদ্ধে একটি চক্রান্ত করলো। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গৃহবন্দী করে রাখবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আরো কয়েকটি আদেশ জারি করেছিল। এক নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গৃহবন্দী করে রাখবে। দুই নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। নাউজুবিল্লাহ বলেন। কি করবে? হত্যা করে ফেলবে। এরপরে তারা পরামর্শ করলো, যদি হত্যা করতে না পারি তাহলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নাগরিকত্ব বাতিল করে দিয়ে এই মক্কা মদিনা থেকে বের করে দেব। নাউজুবিল্লাহ বলেন। নাগরিকত্ব বাতিল করে কোথায় পাঠিয়ে দিবে? আচ্ছা, বুঝে থাকলে বলুন তো, ফ্যাসিস্টের আমলের সাথে এবং আবু জেহেল, উতবা, সাইবার আমলের মিল আছে কি নাই? কথা বলেন ভাই। বিরক্ত হচ্ছেন? বলবো ফ্যাসিস্টের আমলে আলোচনা করতে পারি নাই। যখনই আলোচনা করেছি আমি মুফতি শামীম আল মিসবার মাইক পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার মনে আছে ফ্যাসিস্টের আমলে যখন আলোচনা করেছিলাম, এই মাইক কেড়ে নিয়ে মক্খর গাজাখর নেতারা তারা আমাদেরকে কাউন্টার দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি বলতে চাই, যেহেতু মাইক পেয়েছেন মন খুলে কথা বলি, কথা বলেন। কথা বলবো আল্লাহর কোরআন থেকে কথা বলবো, তাফসীর করব, ব্যাখ্যা করব। আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে আমি মুফতি শামীম আল মিসবার যদি জীবনও চলে যায়, বাঁচলে শহীদ, মরলে বাঁচলে গাজী, মরলে শহীদ। বাঁচলে গাজী, মরলে কি শহীদ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বিরুদ্ধে তিনটি চক্রান্ত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, এই দিক দিয়ে কাফের মুশরিক বেঈমানরা তার মন্ত্রী পরিষদের ভিতরে বৈঠক করে ফেলেছে। আমাদের সংসদ ভবনে যেরকম ভাবে আলেমদের বিরুদ্ধে আমাদের জাতীয় নেতা যারা ছিল তাদের বিরুদ্ধে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেই কথাগুলো আবু জেহেল বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলোকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা সে মন্ত্রী পরিষদ থাকলো। তার মন্ত্রী পরিষদের ভিতরে সদস্য ছিল মোট 11 জন। কয়জন বলেন? তার মন্ত্রী পরিষদের ভিতরে সদস্য ছিল 11 জন। এই 11 জন বসে তারা পরামর্শ করলো মুহাম্মদকে কিভাবে এই দিনের দাওয়াত থেকে ঠেকানো যায়, কিভাবে আটকানো যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন নয়
2 দিন নয়, 1 মাস আর 2 মাস নয়, 1 বছর আর 2 বছর নয়, 3 বছর পর্যন্ত তাকে শিয়াবে আবি তালেবের ভিতরে কারাবন্দী করে রেখেছিল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালেবের কথা বলতে গিয়ে তিনি কান্না করে বলেন, এই শিয়াবে আবি তালেবের ভিতরে 3 বছর পর্যন্ত আমরা ছিলাম। ক্ষুধার তাড়নায় আমরা বাবুল গাছের পাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছি। জোরে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। শিয়াবে আবি তালেবের ভিতরে মোট 53 জন মানুষকে, নারী পুরুষ এবং বাচ্চা সহকারে মোট 53 জনকে শিয়াবে আবি তালেবের ভিতরে বন্দী করে রেখেছিল। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবুয়তের 7ম বছর যখন পার হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত যখন দিচ্ছিলেন, নবুয়তের 7ম বছরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে মোট 53 জনকে আবু জেহেল, উতবা, সাইবা তাকে বন্দী করে রাখলেন শিয়াবে আবি তালেবের ভিতরে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, প্রথমে আবু জেহেলের উদ্দেশ্য ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত যখন আটকিয়ে রেখেছিল, আবু জেহেল উদ্দেশ্য ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর যখন খাবার পানি বন্ধ করে দেব, মুহাম্মদ এমনিতেই দিনের দাওয়াত দেওয়া থেকে বিরত চলে আসবেন, দিনের দাওয়াত দেওয়া থেকে ফিরে আসবেন। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন দেখলেন আবু জেহেল, উতবা, সাইবা এবং তারা যখন সবাই মিলে দেখলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে যখন শিয়াবে আবু তালেবের ভিতরে রেখেছি, তাদের ঈমানকে কখনো দুর্বল করা যায় না। আল্লাহু আকবার। যাদের ভিতরে ঈমান আছে তাদেরকে কেউ দুর্বল করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তার ভিতরে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, প্রাথমিক অবস্থায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে দেখা করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মক্কার সমস্ত মানুষদের ভালো সুসম্পর্ক ছিল। এমন কোনো মানুষ নাই যেই মানুষটার সাথে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোনো খারাপ সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? কেনই বা খারাপ সম্পর্ক থাকবে? এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছোটবেলা থেকেই মক্কাবাসীর সামনে বড় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তিনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এই কারণে যারা ঈমান আনে নাই তারা পর্যন্ত খাবার নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য শিয়াবে আবু তালেবে চলে যেত। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তারা খাবার নিয়ে শিয়াবে আবু তালেবে চলে যেত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য। আবু জেহেল ঘোষণা দিয়ে দিল, মক্কাবাসী ভালো করে শোনো, এখন থেকে যে মুহাম্মদের জন্য খাবার নিয়ে যাবে তাকেও বন্দী করে রাখা হবে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ বলবেন না? যারা খাবার নিয়ে যেত তাদেরকেও বন্দী করে রাখত। এরপরে কোনো মানুষ আর খাবার দাবার নিয়ে যায় না। আচ্ছা, যদি আমাদের এই দেশের ভিতরে কেউ অনাহারে থাকে, তাকে দেখার দায়িত্ব আমাদের আছে কি নাই? কথা বলেন। প্রতিবেশীর হক আদায় করার দরকার আছে কি নাই? আছে। আজকে আমরা তা করি। আমার পাশের বাড়ির প্রতিবেশী না খেয়ে থাকে, আমরা খবরটা পর্যন্ত নেই না। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন পেপার পত্রিকায় আমরা দেখি যে অমুক জেলায় অমুক গ্রামের ভিতরে না খেয়ে পড়ে আছে, শুধু পড়ে নেই, মৃত্যুবরণ করেছে, তার হাড় পর্যন্ত বের হয়ে গেছে, বস্তুগুলি পচে গেছে। একটাবার চিন্তা করে দেখুন তো, যদি প্রতিবেশীর খোঁজ খবর নিত, কবে জানি আল্লাহর বান্দা মারা গেছে, আর লাশ পচতে কি 1 দিন 2 দিন লাগে? কথা বলেন। অবশ্যই কতদিন পার হয়ে গিয়েছে এই লাশটা পচার জন্য, প্রতিবেশী খবরটা পর্যন্ত নেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম প্রতিবেশী আমাদের সমাজের ভিতরে আছে কিনা যে খবর নেয় না? আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াইতাইদিল কুরবা। কোরআনের একটি আয়াত, ওই দিকে আমি যাব না, বলতে গেলে আমার আলোচনা লম্বা হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজে
পবিত্র কোরআনের ভিতরে বলেছেন তোমরা তোমাদের প্রতিবেশীদের খোঁজ খবর নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আপনাদের দারুত তালিম আল ইসলামিয়া নুরানি ক্যাডেট মাদ্রাসা, এটা আপনাদের প্রতিষ্ঠান না? কথা বলেন। যে এলাকার ভিতরে দ্বীনি প্রতিষ্ঠান থাকে সেই এলাকার ভিতরে অন্তত আল্লাহর গজব সেখানে নামে না। সুবহানাল্লাহ। বাড়িতে যায় কোয়েন, সমস্যা নেই। সুবহানাল্লাহ বলেন না। যে এলাকার ভিতরে মাদ্রাসা থাকে, মসজিদ থাকে, সেই এলাকার ভিতরে আসমানি গজব আল্লাহ তাআলা দেন না। অতএব এই এলাকায় যারা বসবাস করে তাদের কপাল ভালো না খারাপ? আমি শুনি না, একটু কানে কম শুনি, জোরে বলতে হবে। ভালো না খারাপ? ভালো, আলহামদুলিল্লাহ। ওই তাইদিল কুরবা, প্রতিবেশীদের খোঁজ খবর নিতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির একটা কাহিনী মনে পড়ে গেল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ছোট্ট একটি সন্তান ছিল। ওই সন্তানটি একদিন বাড়ির পাশে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এমন একটি বাড়ি পর্যন্ত চলে গেলেন যেই বাড়িতে গোশত রান্না করা হয়েছে। ছোট্ট বাচ্চা ওই বাড়ি পর্যন্ত চলে গেলেন। চলে যাওয়ার পরে বাড়ির ভিতরে ঢুকলেন। ঢোকার পরে বাড়ির মালিককে বললেন, চাচা আপনারা তো সবাই মিলে গোশত খাচ্ছেন, আপনিও খাচ্ছেন, আপনার সন্তানও গোশত খাচ্ছে, আমাকে কি এক টুকরা গোশত দেওয়া যাবে? এই এটা একটু উঁচা করে দেন তো ভাই, নিচা হয়ে গেছে। উঁচা করা যাবে? একটু উঁচা করে দেন। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা একটু উঁচা করে দেন। এটা না, এটা না, এটা ঠিক আছে। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভাইয়া তাড়াতাড়ি দেন। চর্ম নাই হেফাজত খেলাফত, আমাদের ভেদাভেদ নাই, ঠিক কিনা? একটু বলেন। এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত চর্ম নাই হেফাজত খেলাফত, আমাদের ভেদাভেদ নাই। জামাত চর্ম নাই হেফাজত খেলাফত, আমাদের ভেদাভেদ নাই। এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত চর্ম নাই হেফাজত খেলাফত, আমাদের ভেদাভেদ নাই। এটা বলেন না, জামাত চর্ম নাই হেফাজত খেলাফত, আমাদের ভেদাভেদ নাই। এসো মমতার বন্ধনে হাতে হাত রাখি, সব দ্বন্দ্ব বিভেদ ভুলে যাই। জামাত চর্ম নাই হেফাজত খেলাফত, আমাদের ভেদাভেদ নাই। জামাত চর্ম নাই হেফাজত খেলাফত, আমাদের ভেদাভেদ নাই। চিল্লাবেন ঠিক কিনা? আমরা সব ইসলামী দল একসাথে যদি আমরা লড়াই করতে পারি তাহলে নব্য কোনো ফ্যাসিস্ট এই বাংলাদেশে তৈরি হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা মনে আছে কি আপনাদের? প্রতিবেশীর হক সম্পর্কে আপনাদেরকে একটি কাহিনী শোনাতে চাচ্ছিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট সন্তানটি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটি বাড়িতে চলে গেলেন। ওই বাড়িতে যাওয়ার পরে বাড়ির মালিককে বললেন, চাচা আমাকে কি এক টুকরো গোশত দেওয়া যাবে? বাড়ির মালিক বললেন, না, এই গোশত তোমাকে দিতে পারবো না। ওই ছোট্ট বাচ্চাটি আবার চাইলেন, বাড়ির মালিক একই উত্তর দিল। এরপরে ছোট্ট বাচ্চাটি আবার চাইলেন। এরকম ভাবে একবার দুইবার নয়, তিনবার যখন ছোট্ট বাচ্চাটি গোশত চাইলেন, গোশত চাওয়ার পরে বাড়ির মালিক ছিল খুব বদমেজাজি, সাথে সাথে ছোট্ট বাচ্চাটিকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ।
আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তানটি ওই বাড়ি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে তার দেখা হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে যখন দেখা হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে মুবারক তার সন্তানকে জিজ্ঞাসা করলো, ও বাবা, তোমার চোখের কোণায় কেন পানি দেখা যায়? ছোট্ট বাচ্চাটি ভয়ে কোনো কিছুই বলে না। যদি বাবা জানতে পারে অমুক বাড়ি থেকে গোশত চেয়েছি আর গোশত দেয় নাই, আমি কাঁদতে কাঁদতে বের হয়ে যাচ্ছি, আমার বাবা তো আমাকে বকাবকি করবে। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারকের সন্তানটি কোনো কিছুই বললেন না, তিনি চুপ হয়ে রইলেন। বললেন, বাবা না, আমার কোনো কিছুই হয় নাই। কিন্তু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি খুব বিচক্ষণ একজন মানুষ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বারবার যখন জিজ্ঞাসা করলেন, ওই ছোট্ট বাচ্চাটি বললেন, বাবা হ্যাঁ, আমার কিছু হয়েছে। ওই যে পাশের বাড়ি দেখা যায়, ওই পাশের বাড়িতে আমি গিয়েছিলাম, সেখানে গরুর গোশত রান্না করা হয়েছে। আমি এক টুকরো গোশত চেয়েছিলাম, কিন্তু পাশের বাড়ি থেকে আমাকে কোনো গোশত দেওয়া হয় নাই। এই জন্য আমি কাঁদতেছি বাবা। গোশত তারা তো দেয় নাই, বরঞ্চ আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটা শোনার পরে তিনি মর্মাহত হলেন। তিনি চিন্তা করতে লাগলেন, আমি একজন ইমাম মানুষ, আমি একজন হুজুর মানুষ, আর আমার সন্তানের সাথে কোন বাড়ির মালিক খারাপ ব্যবহার করেছে আমি একটু দেখব। আব্দুল্লাহ ইবনে মুবারক বাচ্চাটির হাত ধরে ওই বাড়ি পর্যন্ত চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে বাড়ির মালিককে লক্ষ্য করে বলছেন, ও ভাই, এই ছোট্ট বাচ্চাটি কি তোমার কাছে এসেছিল কিছুক্ষণ পূর্বে? ওই বাড়ির মালিক বললেন, হ্যাঁ, এই ছোট্ট বাচ্চাটি আমার বাড়িতে এসেছিল। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, এই ছোট্ট বাচ্চাটি কি তোমার নিকটে গোশত চেয়েছিল? ওই লোকটি বলছে, হ্যাঁ, গোশত চেয়েছিল। তুমি নাকি তার সাথে খারাপ ব্যবহার করেছিলে? বলল, হ্যাঁ, আমি তার সাথে খারাপ ব্যবহার করেছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, এই ছোট্ট বাচ্চাটি গোশত চেয়েছে, তুমি কি এক টুকরো গোশত তাকে তুমি দিতে পারলে না? ওই লোকটি চোখের পানি ছেড়ে দিল। ছাড়ার পরে বলছে, হুজুর, আমি যেই গোশত খাচ্ছি এই গোশত আমার জন্য জায়েজ, আপনার জন্য না জায়েজ। কথা বুঝতে পারছেন? আমি যে গোশতগুলি খাচ্ছি এই গোশতগুলি আমার জন্য, আমার পরিবারের জন্য জায়েজ, কিন্তু আপনার জন্য, আপনার সন্তানের জন্য এই গোশতগুলি না জায়েজ। এই গোশতগুলি আমি আর আপনার সন্তানকে দিতে পারবো না। ওই লোকটি কোনো কিছুই বলে না, শুধু চোখের পানি ফেলে আর কান্না করে বলে যে, হুজুর, আমি কেন জায়েজ না জায়েজ বললাম এটা আমি আপনাকে বলতে পারবো না, তবে এতটুকু কথা আমি আপনাকে বলতে চাই যে এই গোশত আমি রান্না করেছি, এই গোশতগুলি আমার জন্য জায়েজ আর আপনার জন্য না জায়েজ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি বারবার তাকে জিজ্ঞাসা করলেন, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে না বলবে এই গোশত তোমার জন্য কেন জায়েজ আর আমার জন্য না জায়েজ, এইটা তুমি না বলবে, ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ি থেকে আমি যাব না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন না সকলে, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, জালিমকে পেছে দেখে তোমায় দেখে থর থর, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, জালিমকে পেছে দেখে
নয়ন মনি, তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। চিল্লা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা কোথায় ছিলাম মনে আছে? আমাদের মনে আছে কোথায় ছিলাম? আব্দুল্লাহ ইবনে মুবারক ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন, কেন তোমার জন্য জায়েজ আর আমার জন্য নাজায়েজ, এর ব্যাখ্যা তুমি আমাকে দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই এই গোশত তোমার জন্য জায়েজ আর আমার জন্য নাজায়েজ, এই ব্যাখ্যা তুমি যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ি আমি ত্যাগ করব না। ওই লোকটি চোখের পানি ফেলে কাঁদছে আর বলছে, হুজুর আজকে 3টা দিন হয়ে গেল আমার বাড়ির চুলায় কোনো আগুন জ্বলে না। আল্লাহু আকবার। আমার বিবি সন্তানদেরকে সান্ত্বনা দেয়, চুলার ভিতরে একটা পাতিল দিয়ে খড়িগুলো নাড়াচাড়া করে আর সান্ত্বনা দেয়, বাচ্চারা তোমাদের জন্য চুলার মধ্যে কোনো কিছু রান্না করা হচ্ছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই লোকটি কেঁদে কেঁদে বলে যে, হুজুর 3 দিন আগে আমি কাজে বের হয়েছিলাম, কোনো কাজ পাই নাই, কাজ থেকে আমি চলে আসছি। 2য় দিন গেলাম, কাজ পেলাম না। 3য় দিন গেলাম, তারপরও কাজ পেলাম না। আজকেও যখন আমি কাজ খুঁজতে গেলাম, আমি কাজ যখন পেলাম না, প্রতিমধ্যেই দেখতে পাই কে বা কারা যেন একটি মরা গরু মাঠের মধ্যে ফেলে চলে যাচ্ছে। আমি সাথে সাথে তারা চলে যাওয়ার পরে চামড়াগুলো খুলে কিছু পরিমাণ গোশত এনে আমার বিবিকে দিয়ে বলছে, এই গোশতগুলো রান্না করো। ওই লোকটি কেঁদে কেঁদে বলছে, হুজুর আজকে 3টা দিন হয়ে গেল আমার সন্তানরা মুখের ভিতরে কিছু দেয় না, আমার স্ত্রী মুখে কিছু দেয় না। এই জন্যই বললাম, আমি ভালো করেই জানি এই বাচ্চাটি আপনার সন্তান আর আপনার সাহেবে নিসাব, আপনার জন্য মরা গরুর গোশত খাওয়া জায়েজ নাই। আমি গরিব মানুষ, আমি খাবার কিনতে পারি নাই, কামাই করতে পারি নাই, এই জন্যই তো আমার জন্য এই গোশতগুলি খাওয়া জায়েজ, এই জন্য আমি আপনাকে গোশতগুলি দেই নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক চোখের পানিগুলো ফেলে দিলেন, তিনি কান্না শুরু করে দিলেন। সাথে সাথে রবকে ডেকে বলছে, আল্লাহ আমার পাশের প্রতিবেশী এই পরিমাণ ক্ষুধার্ত, আজকে 3টা দিন হয়ে গেল তাদের পেটে কোনো খাবার যায় না, আজকে 3টা দিন হয়ে গেল আমি প্রতিবেশী হিসেবে তাদের কোনো খোঁজ খবর নিতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর কাছে বলছে, আল্লাহ কাল কঠিন কিয়ামতের ময়দানে তোমার কাছে কি জবাব দিব? এই চিন্তা করতে করতে আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করতে লাগলেন, আমি তো এই বছর হজ করতে চেয়েছিলাম, হজের উদ্দেশ্যে বের হব নিয়ত করেছিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ ওই ব্যক্তিকে বলেন, ভাই তুমি থামো। কিছুক্ষণের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক তার হজ করার সমস্ত টাকা পয়সাগুলো এনে ওই ব্যক্তির নিকটে দিয়ে বলে, ভাই আমি হজ করার জন্য এই বছর যতগুলি টাকা রেখে দিয়েছিলাম, এই তো কিছুদিন পরে আমি হজ করতে যাব, এই টাকাগুলো তুমি রেখে দাও, তোমার পরিবারের জন্য টাকাগুলো তুমি খরচ করবে। আর বলল, ভাই ওই কিয়ামতের ময়দানে যেদিন রব্বুল আলামিন মানুষদের বিচার করবেন, ওই কিয়ামতের ময়দানে তুমি কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের জন্য কোনো নালিশ করো না, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের বিরুদ্ধে কোনো নালিশ করো না। প্রতিবেশী হিসেবে তুমি প্রতিবেশীর কোনো খোঁজ খবর আমি নিতে পারি নাই, কিয়ামতের ময়দানে তুমি আল্লাহর কাছে আমার বিরুদ্ধে নালিশ করো না। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, টাকাগুলো যখন দিলেন, ওই লোকটি বলছে, হুজুর না, টাকাগুলো আমি নেব না, আমরা গরিব হইতে পারি বটে, হুজুর ততটাও গরিব নয় যে মানুষের দ্বারে দ্বারে আমরা হাত পাতবো। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, ভাই আমি তোমাকে ভিক্ষা দিচ্ছি না, প্রতিবেশী হিসেবে প্রতিবেশীর দায়িত্ব পালন করছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
আব্দুল্লাহ ইবনে মুবারক যখন টাকাগুলো ওই লোকটিকে দিলেন, ওই লোকটি টাকা নেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এক রাত্রে বেলায় কিছুদিন পরে স্বপ্নে দেখছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখার আগে আব্দুল্লাহ ইবনে মুবারকের এক বন্ধু হজ থেকে ফিরে এসে আব্দুল্লাহ ইবনে মুবারককে বলছে, বন্ধু তুমি তো হজে গিয়েছিলে, ওই হজ থেকে তুমি কবে বাড়িতে আসছো? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন, আব্দুল্লাহ ইবনে মুবারক হজে যায় নাই, এরপরেও তার এক বন্ধু বলছে, বন্ধু তুমি কবে হজ করতে গিয়েছিলে? আমি তোমাকে দেখলাম হজে তুমি গিয়েছো, তবে আমাকে তুমি না বলেই চলে আসলে। আল্লাহু আকবার বলবেন না? আব্দুল্লাহ ইবনে মুবারক হজে গিয়েছিল? কথা বলেন, হজে গিয়েছিল? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বন্ধু বলছে, বন্ধু তোমার সাথে আমি একসাথে মুজদালিফায় ছিলাম, আমি তোমার সাথে কাবার চত্বরে একসাথে আমরা কাবা শরীফ তোয়াফ করেছি, আমি তোমার সাথে মিনার প্রান্তরে গিয়েছিলাম, সাফা মারওয়া তোমার সাথেই সাই করেছি। বন্ধু তোমার সাথে আমি একসাথে শয়তানকে পাথর নিক্ষেপ করেছি, একসাথে আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করেছি। বন্ধু আমাকে তুমি না বলে চলে আসলে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধু আমার তো ফরজ হজ ছিল যেটা গত বছর আমি করেছি, তবে এই বছরেও নিয়ত করেছিলাম আমি হজ করতে যাব, এটা ছিল আমার এই বছরের নফল হজ, তবে আমি আমার নফল হজের টাকাগুলো আমার পাশের বাড়ির প্রতিবেশীকে আমি দান করেছি, এই কারণে আমি এইবার হজ করতে পারি নাই। ওই সময় তার বন্ধু বলছে, বন্ধু মিথ্যা কথা বলো না, আমি ভালো করে জানি তুমি হজ করতে গিয়েছিলে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার কিছুদিন পরে তিনি স্বপ্নে দেখছেন, আল্লাহ তাআলা স্বপ্নযোগে তাকে জানিয়ে দিচ্ছেন, ও আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি প্রতিবেশীর হক আদায় করার কারণে তোমার জন্য ফরজ হজ ছিল যেটা তুমি গত বছর আদায় করেছিলে, এই বছর তোমার ছিল নফল হজ, তুমি নফল হজের টাকাগুলো তোমার এক পাশের বাড়ির প্রতিবেশীকে দান করার কারণে একজন ফেরেশতার মুখের ভিতরে তোমার মুখটাকে আমি সেট করে দিয়ে এই বছর তোমাকে আমি আল্লাহ কবুল হজ করিয়ে তোমাকে আমি নিষ্পাপ বানিয়ে দিয়েছি। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রতিবেশীর হক ও ইতাইদিল কুরবা, যারা প্রতিবেশীর হক আদায় করবে, আল্লাহ কোরআনে বলেছেন প্রতিবেশীর হক যারা আদায় করবে, প্রতিবেশীর সাথে যারা ভালো ব্যবহার করবে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে 6টা আদেশ 6টা নিষেধের কথা বলেছেন, তবে আমার বলার সময় নাই। তবে যদি কখনো আপনাদের ঝিনাইদহ আসে, ইনশাআল্লাহ এই 6টা আয়াতের চমৎকার তাফসীর আছে, বলবো ইনশাআল্লাহ। তবে আমি আপনাদেরকে যে আয়াত নিয়ে আলোচনা শুরু করেছিলাম, ওইটা কি মনে আছে আপনাদের? আবু জেহেল, উতবা, সাইবা চক্রান্ত করেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিয়াবে আবি তালেবে কারাবদ্ধ করে রেখেছিলেন। তার প্রতিবেশী যারা ছিল খাবার নিয়ে আনতেন, মনে আছে আপনাদের? মনে আছে ভাই? ভালো করে লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিয়াবে আবি তালেবের ভিতরে ছিলেন, আবু জেহেল চক্রান্ত করলো, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ। তখন আবু জেহেল দেখতে পেলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে গৃহবন্দী করে রেখেছি, তারপরও কোনো কাজ হচ্ছে না। এরপরে আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করলেন। জোরে জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? বলেন কিসের পরিকল্পনা করলেন? হত্যার পরিকল্পনা করলেন। আমি বলেছিলাম
আবু জেহেল তার মন্ত্রী পরিষদ ডাকলেন, ডাকার পরে পরামর্শ করলেন যে মুহাম্মদকে কোনোভাবেই দিন প্রচার থেকে বিরত রাখা যাচ্ছে না, বরঞ্চ মুহাম্মদ এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে তারা ওই জেলখানায় বসেই তারা দিনের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবু জেহেল, উতবা, সাইবা তার মন্ত্রী পরিষদ ডাকলেন, এইবারে কি করা যায়। এইবার আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করলেন। যদি বলেন নাউজুবিল্লাহ। যখন হত্যার পরিকল্পনা করলেন, আবু জেহেলের তিনজন উপদেষ্টা ছিল, তার ভিতরে প্রধান উপদেষ্টা হিশাম ইবনে আমর একজন বয়োবৃদ্ধ মুরব্বী মানুষ ছিলেন, যার বয়স ছিল 80 বছর। কত বছর? 80 বছর বয়স ছিল। যদিও কাফের ছিল, কিন্তু সমাজের ভিতরে একজন ভালো মানুষ ছিল। আমরা ভালো মানুষ কাদেরকে বলি? যারা সমাজের ভিতরে কল্যাণকর কাজ করে। হিশাম ইবনে আমর মুরব্বী মানুষ, তিনি 3-4 দিন যাবৎ পর্যন্ত কোনো কিছুই খায় না। এই হিশাম ইবনে আমর 3-4 দিন যাবৎ কোনো কিছু না খাওয়ার কারণে হিশাম ইবনে আমর দুর্বল হয়ে গিয়েছে। রাত্রেবেলায় যখন বিবির সাথে ঘুমাতে গেলেন, বিবি ডাক দিয়ে বলতে, প্রিয়তম স্বামী আমার, আজকে কয়েকদিন হয়ে গেল আপনি কোনো কিছুই খান না। রাত্রিবেলায় দেখি আপনি মুরব্বী মানুষ, এই পাশ ওই পাশ হন, রাত্রিবেলাও আপনি ঘুমান না, কেন আপনি টেনশন করেন? হিশাম ইবনে আমর বয়োবৃদ্ধ মানুষ, তিনি বলছে, ও প্রিয়তম স্ত্রী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, এই মুহাম্মদ তো আমাদের সামনেই বড় হয়েছে, মুহাম্মদকে ভালো করে আমরা চিনি। যদিও মুহাম্মদ দিনের দাওয়াত দেয়, আমাদের ধর্ম লাত মানাত উজ্জাতের ইবাদত করে না, কিন্তু মুহাম্মদ তো একজন ভালো মানুষ। ওই ভালো মানুষটারে আবু জেহেল জেলখানার ভিতরে বন্দি করে খাবার না দিয়ে আজকে হত্যার পরিকল্পনা নিয়েছেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সে আমার দেশের সন্তান, দেশের 1 নম্বর নাগরিক। এই মানুষটাকে আবু জেহেল হত্যা করবে, আমি হিশাম ইবনে আমর মানতে পারি না, পারি না, পারি না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি শুধু চিন্তা করতেছি, এই যে হিশাম ইবনে আমর মুরব্বী মানুষ, বয়োবৃদ্ধ থাকা অবস্থাতেও যে চিন্তা ভাবনা করেছেন, বিবিকে বললেন, বিবি, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে জেলের তালা ভেঙ্গে তাকে মুক্ত না করব, ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা দেখেছি বিগত দিনে এই দেশের তাওহীদের জনতা নামাজ না পড়লে কি হয়েছে, রোজা না রাখলে কি হয়েছে। যখন আল্লাহর কোরআনের বিরুদ্ধে ফ্যাসিস্ট যখন 100 কোটি বার জারি করেছিল আমার নবীর ইজ্জতের উপরে, ওই শাহবাগ চত্বরে যখন একদল নাস্তিক যখন চক্রান্ত করেছিল, আমার দেশের তাওহীদের জনতা মাথায় গামছা বেঁধে, কাপড়ের কাপড় বেঁধে রুখে দিয়েছিল। বুঝতে পেরেছেন আমার ভাইরা, আমার বন্ধুগণ?